আজকে আপনাদের কাছে কিছু ইনফরমেশন নিয়ে আসছি বাফেলোতে কেন আপনারা মুভ হবেন বা কেন মানুষ মুভ হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নোমান চৌধুরী বলছিলাম বাফেলো থেকে। আমি একজন লাইসেন্সড রিয়েল এস্টেট এজেন্ট, বাফেলো নায়াগ্রাতে কাজ করে আসছি অনেক বছর ধরে। আপনারা কেমন আছেন? আজকে আপনাদের কাছে কিছু ইনফরমেশন নিয়ে আসছি বাফেলোতে কেন আপনারা মুভ হবেন বা কেন মানুষ মুভ হচ্ছে। ফার্স্ট অফ অল, বাফেলোতে মানুষ মুভ হচ্ছে বাসা বাড়ি কেনা অ্যাফোর্ডেবল, কম দামে ভালো ভালো বাড়ি পাওয়া যায় অন্যান্য সিটির তুলনায়। এরপর হচ্ছে চাকরির বাজার, অ্যাভেলেবেল জব আছে, বিজনেস করার জন্য একটা ভালো জায়গা যেখানে অল্প টাকায় আমরা বিজনেস শুরু করতে পারতেছি। এবং আমাদের কমিউনিটি ভেরি স্ট্রং। এখানে আমাদের কমিউনিটি এখন অনেক বড় হয়েছে, অনেক মসজিদ, 40টার উপরে মসজিদ, গ্রসারিও 25-30টার উপরে আছে। এছাড়াও বাংলাদেশি অনেক ব্যবসা প্রতিষ্ঠান ওপেন হয়েছে, ডাক্তার অফিস ওপেন হয়েছে, অনেক ট্যাক্স অফিস, মাল্টি সার্ভিস। সো অন্য কোথাও যেতে হয় না, সব আমাদের কমিউনিটির ভিতরেই আছে। এছাড়াও বাফেলোতে মুভ হওয়ার আরেকটা কারণ হচ্ছে নায়াগ্রা পাশে একটা ট্যুরিস্ট এরিয়া, যে কারণে বাফেলোর অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ। বিকজ অনেক স্টেট থেকেই মানুষজন ফলস দেখতে আসে, তারা এখানে এসে অনেক খরচ করে, তাই করে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। এবং বাইরের দেশ থেকেও তো অনেক হাজার হাজার আপনার ট্যুরিস্টরা আসতেছে। তো অলমোস্ট একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে অলমোস্ট 35 মিলিয়ন মানুষ, 30 থেকে 35 মিলিয়ন এভরি ইয়ার আপনার ঘুরতে আসে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল। সো এই কারণগুলোর কারণে আসলে বাফেলো আসলে মুভ হওয়ার জন্য খুব ভালো একটা জায়গা। হ্যাঁ, একটু আমাদের এখানে একটু ঠান্ডা বেশি সবাই মনে করেন, বাট আসলে বাফেলোর স্নো ম্যানেজমেন্ট সিটির যে করতেছে এখন আসলে খুবই ভালো। এখন অনেক দ্রুতই সব কিছু সমাধান হয়ে যায়, স্পেশালি স্নো শোভেলিংটা যেটা, এটা খুবই সার্বক্ষণিক চলতে থাকে। ওদের এখন এমপ্লয়িও বাড়িয়েছে, তারপরে স্নো শোভেলিং করার জন্য ইকুইপমেন্টগুলোও এখন অনেকটাই শক্তিশালী এবং নতুন। সো এখন আর আগের মতন যে স্নো পড়ে আছে পরিষ্কার হয় না, এটা কন্টিনিউয়াস পরিষ্কার হইতে থাকে। সো এটা নিয়ে করার আসলে চিন্তা করার কিছু নাই। আরেকটা বিষয় হচ্ছে আপনার বাফেলোতে ওই ঠান্ডার বিষয়টা আসলে কি ওই 2-3 মাসই আসলে বেশি কষ্ট হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসই আসলে একটু বেশি স্নো পড়ে, একটু বেশি ঠান্ডা। বাট আসলে বাফেলোতে যারা মুভ হয় সবাইই অলমোস্ট এখানে গাড়ি চলা আসলে অসম্ভব। প্রথম দিকে ওই বাসের আশেপাশে, বাস স্টপের আশেপাশে বাড়িঘর মানে ভাড়া বা কিনলেও কিছুদিন পরে সবারই গাড়ি নিতে হয়, কারণ গাড়ি ছাড়া এখানে চলা মুশকিল। কিছু ফ্যামিলির 3টা, 4টা, 5টা পর্যন্ত গাড়ি আছে। সো আসলে গাড়ি থাকলে আসলে এত ঠান্ডাও লাগে না। আপনি বাসার থেকে গাড়ি স্টার্ট দিয়ে গরম করে গাড়িতে ঢুকে গেলেন, আবার বাসায় এসে ঢুকে গেলেন। কাজের ক্ষেত্রেও তাই, কাজের যাওয়ার পর তো হিট আছে। সো আসলে এরকম কিছু হয় না। হ্যাঁ, ওই ইমার্জেন্সি তো হয়ই, বছরে 2-3টা ইমার্জেন্সি বা হেভি স্নো পড়ে, স্নোফল হয়, ব্লিজার্ড হয়, ওইগুলোতে হয়তো 2-1 দিন একটু বেশি সমস্যা হয়। সেক্ষেত্রে বেশি প্রবলেম হলে স্কুল ছুটি হয়ে যায়, অথবা বেশি ইমার্জেন্সিতে কাজকর্মতেও আসলে মানে দোকানপাট বন্ধ করে দেয়, কারণ অতিরিক্ত খারাপ অবস্থা ইমার্জেন্সি চলে আসে। সো এগুলো নিয়ে আসলে কোনো চিন্তার কিছু না। এইটা ছাড়া চিন্তা করলে আসলে বাফেলোর নেগেটিভ সাইড খুবই কম আসলে। আর রেস্টুরেন্ট প্রচুর। আগে যেমন নিউ ইয়র্ক সিটি থেকে আমরা যে সময় মুভ করেছিলাম 2016-17-এর দিকে, আসলে এখানে হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট ছিল, কোয়ালিটি ভালো ছিল না। এখন কিন্তু আমার দেখা মতে 40-50টার উপর রেস্টুরেন্ট আছে, বাট অ্যাটলিস্ট 10টা বা 12টা রেস্টুরেন্ট খুবই ভালো করতেছে। তারপর বিভিন্ন কার্টের মধ্যে ওই যে জায়রো, তারপরে কাবাব, এগুলো ওপেন হইতেছে। সবাই আসলে মজা করতেছে, চটপটি ফুচকার দোকান। সো বাফেলোতে আসলে আসলে ওই কিছু নাই বলা চলবে না, সব কিছুই এখন আমাদের আছে। এখন নিউ ইয়র্ক সিটিতে গিয়ে আগে নিজেরাই আমরা বাজার করার জন্য, গ্রোসারি বাজার করার জন্য 2-3 মাসে একবার যেতাম, এখন যেতে হয় না। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের পাশে আছে টরন্টো, কানাডা, 2 আওয়ার্স ড্রাইভ বাফেলো থেকে। এটাও তো একটা ভেরি বিগ সিটি। তো এখানে কেউ এক্সপ্লোর করতে পারে, নায়াগ্রা ফলস, অন্টারিও এক্সপ্লোর করতে পারে মানুষ। সো কানাডাতে দেখা যাচ্ছে প্রতি মাসে 1-2 বার যাওয়া হয়। সো সব মিলিয়ে এখন বাফেলো আসলেই থাকার জন্য খুবই ভালো একটা জায়গা। প্লাস হচ্ছে যে আসলে কমিউনিটি এখন এত স্ট্রং, আসলে সব কিছুই হাতের নাগালে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরও অনেক ইনফরমেশন নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।